আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মাছ চাষ করার জন্য যে হাউসটা তৈরি করেছি সেই হাউসটাতে আজকে পানি দিচ্ছি। সেখানে সহযোগিতা করতেছে আমার ছোট ভাই ভাতিজি, মাশাআল্লাহ। তো মোটামুটি কিন্তু হাউসে পানি লোড হয়ে আসছে। এখানে কিছু আমি দেশি মাছ চাষ করব, মাশাআল্লাহ। এখানে আমি দুইটা বোতল ব্যবহার করেছি। একটা যে এটা হচ্ছে যখন পানি এই এই লাই এই এই মাপের উপরে আসবে তখন এই যে এখান দিয়ে বের হয়ে আসবে। আর এটা হচ্ছে যে নিচে যখন পরিষ্কার করব তখন এই যেটা ব্যবহার করব, এটা যে নিচে দিয়েছি একদম নিচে। আর এটা হচ্ছে যে উপরে। এখন এই যে যেহেতু পানি লাইনে চলে আসছে দেখেন এখানে এখন কিন্তু পানি বের হবে। এর বেশি পানি হবে না আর কি। কখনো যদি বৃষ্টিতে ধরেন অনেক সময় বৃষ্টির কারণে পানি দেখা যাবে যে বেশি হবে, সেই সময় মাছ বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য এই পদ্ধতিটা নেওয়া। দেখেন পানি কিন্তু এই লাইনে আসছে আর এই যে এখান দিয়ে কিন্তু বের হচ্ছে। তো এখন পানি মোটামুটি হয়েছে, এখন কিছু মাছ ছাড়বো এখানে। এই দেখেন পানি যখন এই বোতলের লাইনের বেশি উপরে আসছে তখন কিন্তু পানি এরকমভাবে বের হয়ে যাবে। এটা বৃষ্টির কারণে এই আসলে এই পদ্ধতিটা নেওয়া। দেখা যাবে যে রাত্রে হঠাৎ করে বৃষ্টি হবে, সেই সময় মাছ বেশি পানি হলে উপর দিয়ে বের হয়ে যাবে, যাতে এই মাপের উপরে যাতে না উঠতে পারে, এই জন্য এই পদ্ধতি নেওয়া। ঠিক এই বালতিতে কিছু দেশি মাছ আছে, এগুলা পানি দিয়ে রাখছিলাম, এগুলাই আজকে এখানে সর্বপ্রথম ছাড়বো। এখানে কিছু মাছ রয়েছে, এই মাছগুলাই আজকে এখানে ছাড়বো। মাশাআল্লাহ, এগুলো কিন্তু পিওর দেশি মাছ। এখানে মাগুর মাছ ও শিং মাছ আছে, এগুলা নদীর মাছ। মাশাআল্লাহ, এই মাছগুলাই ছাড়বো এখন আমি। এই মাছগুলো এখন হাউজে ছেড়ে দেবো বিসমিল্লাহ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছগুলো কিন্তু অনেক বড় একটা জায়গা পেয়ে গেছে, এতদিন বালতির ভিতরে ছিল। মাশাআল্লাহ, আজ থেকে এই মাছগুলো এখানেই থাকবে ইনশাআল্লাহ। এটা কিন্তু এই যে দেশি মাগুর, এতদিন বালতিতে ছিল সেজন্য একটু অন্য রকমের ফিল করতেছে। এখানে 2-1 দিন থাকলে ঠিক হয়ে যাবে। মাশাআল্লাহ। আর এটা হচ্ছে ফুটো করে দিয়েছি, এগুলা জাল দিতে হবে আমাকে। জাল না দিলে দেখা যাবে যে যেগুলো এই নখ হেঁটছে একটু চিকন মাছ, যেমন এই যে শিং মাছটা, এটা বের হয়ে যাবে, ওই জোটাও বের হয়ে যাবে, কিন্তু দেশি মাগুরগুলো যে আছে এগুলো বের হতে পারবে না। এখানে কিন্তু মোটামুটি 2-2.5 ফিট পানি আছে। এখানে কিন্তু মাছ সুন্দরভাবে থাকতে পারবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কিছু কচুরি পানা নিয়ে আসছি, এগুলা দিয়ে দেব। কচুরি পানা আসলে পুকুরে প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়, এটা দিলে গেলে দেখা যাবে যে তাদের অক্সিজেনের অভাব হবে না, এর জন্য দিয়ে দিলাম। সাথে কিছু শামুকও আছে, ছোট শামুক, এই যে শামুক, এই শামুকগুলো দিয়ে দেব। এই শামুকগুলো দেখা যাবে যে এখান থেকে আস্তে আস্তে বংশ বিস্তার করবে। এবং কিছু শামুকের ডিম রয়েছে, ছোট শামুক রয়েছে, এগুলো দিয়ে দেব। এখানে কিন্তু আরও অনেকগুলো শামুক রয়েছে এবং শামুকের ডিম রয়েছে, এগুলোও দিয়ে দেব। মোটামুটি কিন্তু পুকুরের একটা সৌন্দর্য ফিরে আসছে। আসলে কচুরি পানা ছাড়া ছোট মিনি পুকুরগুলো আসলে বেশি ভালো লাগে না, তো দিয়ে দিয়েছি সবগুলাই। পরবর্তী আপডেট আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ।